সবাই মরে যাবো, আমরা সবাই, কেউ থাকবো না। কিয়ামতের সময় আল্লাহ তাআলা মালাকুল মাউতকে বলবেন সবার রূহ কবজ করে ফেলো, সবার, কেউ থাকবে না। আল্লাহ মালাকুল মাউতকে বলবেন, মালাকুল মাউত কি অবস্থা? বলবে সব শেষ। মাইয়াবকা, কে বাকি? মালাকুল মাউত বলবে জিনেরা বাকি, যাদেরকে দেখা যায় না। আল্লাহ বলবেন জিনদেরকেও শেষ করে ফেলো। মালাকুল মাউত আজরাইল জিনদের রূহ কবজ করবে। আল্লাহ এবার জিজ্ঞেস করবে, ইয়া মালাকাল মাউত, এবার বলো আর কে বাকি? এবার বাকি ইবলিস শয়তান, ইবলিসও শেষ করো, ইবলিসও শেষ। আল্লাহ আবার জিজ্ঞেস করবেন, ইয়া মালাকাল মাউতি মাইয়াবকা, আর কে বেঁচে আছে বলো? মালাকুল মউত বলবে, আল্লাহ আপনার কথা মতো ধরে ধরে সব শেষ, ফেরেশতাও শেষ, 4 জন ছাড়া। আল্লাহ বলবে, যাও ইযহাব ইনতালিক ইলা জিবরিল, জিবরাইলের রূহ কবজ করো। ওই 3 ফেরেশতাও শেষ। আল্লাহ বলবেন, কেউ নাই? মালাকুল মউত বলবে, না আল্লাহ কেউ নাই। এবার আল্লাহ তাআলা বলবেন, মালাকুল মউত তুমি তো সবাই রে মারছো, এবার তুমি মরো, তুমি মরো। শোনার সাথে সাথে মালাকুল মউতের কাঁপুনি ছুটে যাবে, খিঁচুনি এসে যাবে ভয়ে। রব্বুল আলামিন বলবেন, মালাকুল মউত কেঁদো না, এটাই দুনিয়ার বিধান, আমি আল্লাহর দেয়া বিধান, এটাই জন্মালেই মরতে হয়। যাও, জান্নাত জাহান্নামের মাঝখানে একটা জায়গা আছে, জায়গাটার নাম হলো আরাফ। এই আরাফের মধ্যখানে যে দাঁড়াও, ওখানে যে মালাকুল মউত কাঁপতে থাকবে। মালাকুল মউত বলবে, আল্লাহ সৃষ্টির শুরুতে যদি জানতাম সবাইকে মৃত্যুদান করার পরে, রূহ কবজ করার পরে আমাকেও মরতে হবে, তাহলে এই কঠিন দায়িত্বের ব্যাপারে আপনার কাছে ক্ষমা চাইতাম। মালাকুল মউত এক বিকট চিৎকার হাঁকিয়ে মরে যাবে। মালাকুল মউতের চিৎকারটা সেদিন এত ভয়ঙ্কর হবে, বিষ্ণু ইসলাম বলেন, ওই চিৎকারের আওয়াজ যদি পৃথিবীর মানুষেরা কান দিয়ে শুনতে পেত, ওই চিৎকারের আওয়াজে প্রতিটা মানুষ কানের পর্দা ফেটে ওই জায়গায় লাশ হয়ে পড়ে যেত।